এই যন্ত্রটি আপনার সঙ্গে রেখে যার সামনে যাবেন সে সঙ্গে সঙ্গে আপনার হয়ে যাবে বশীকরণ। এই বশীকরণটা যে আছে 99% আপনার কামিয়াব হবেন। 1% আপনাদের হয়তো হতে নাও পারে। কিন্তু 99% অনেকেই কাজ করেছে আর অনেকজনকেই আমি কাজ করে দিয়েছি। এই বশীকরণটা আপনার প্রচণ্ড বশীকরণ, এমনকি এমন শক্তিশালী বশীকরণ যার সামনে গিয়ে আপনি দাঁড় হবেন, সে তুরন্ত আপনার হয়ে যাবে বশীকরণ। আপনি কি কাউকে মনে মনে ভালোবাসেন? আপনি কি মুখ ফুটে বলতে পারছেন না? সেই ব্যক্তি আপনাকে মুখ ফুটে আপনাকে বলবে। মনে মনে আপনি হয়তো অনেক মানুষের মধ্যে আপনি থাকেন কিন্তু আপনার মুখ ফেটে না আপনি বলতে পারছেন না, সেই ব্যক্তি আপনাকে মুখ ফুটে আপনাকে বলছে। কিন্তু যদি সেই রকম হয়, আপনি ততক্ষণে এই কাজটা করে আপনি তার সামনে গিয়ে দাঁড়ান ও উল্টা আপনাকে মুখ ফেটে আপনাকে বলবে। আপনার জাস্ট একটু আপনার সঙ্গে টার্মস থাকতে হবে। চিন পরিচয় থাকতে হবে। আপনার সঙ্গে যদি একটু হলেও আপনার চিন পরিচয় থাকে। যদি চিন পরিচয় না থাকে তার উপরে আপনার কোনো ধরনের কোনো ফল হবে না। হয়তো এমনও হতে পারে আপনি অনেকের কাছে গিয়ে আপনি দাঁড়াচ্ছেন, আপনাকে পাত্তা দিচ্ছে না। প্রেমিক-প্রেমিকা আপনাকে দাম দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। আপনার বস আপনার কথা শুনছে না। আপনি যেকোনো মানুষকে এই প্রয়োগটা করে আপনি তার সামনে গিয়ে দাঁড়ান। ততক্ষণে আপনার মুখ ফেটে আপনাকে ভালোবাসবে। তার জন্য কি করতে হবে? যে আপনার যন্ত্রটা আমি দিচ্ছি, সেই যন্ত্রটা অনেক পাওয়ারফুল, অনেক কার্যকারী। তার জন্য আপনাদের মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে হবে। নিয়ম বিধিবিধান না শুনে, না জেনে কাটাকাটি করে যদি দেখেন, তবে আপনার কোনো কাজ হবে না। ৪ মিনিটের ভিডিও তো সম্পূর্ণ দেখেই আপনারা কাজ করুন। শুনে নেবেন নিয়ম। এই কাজ করার জন্য যেকোনো বার আপনার শনিবার, মঙ্গলবার যেকোনো বারে আপনি বার করছেন, যেকোনো বারে আপনি চান যে যেকোনো বারে আমি এই কাজটা করব, অবশ্যই পারেন। যেকোনো বারে আপনি এই কাজটা করুন। কাজ করার জন্য আপনি বাজার থেকে মাত্র ৳১০ থেকে ৳১২ র একটা খালি জিনিস কিনে নিয়ে আসুন। কি জিনিস? আপনার কুমকুম। সেই কুমকুম যেকোনো দোকানে গিয়ে যদি আপনি বলেন কুমকুম, সেই ব্যক্তি আপনাকে কুমকুম দিয়ে দিবে। বেশি টাকার দাম না, ৳১০ থেকে ৳১২ দাম। সেই ৳১০ থেকে ৳১২ খরচা করে আপনার মনের মানুষের সামনে গিয়ে যদি দাঁড়ান, সেই ব্যক্তি মুখ ফুটে আপনাকে বলবে, তখনই আপনি বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। যদি তার মুখ দিয়ে আপনি কথা বার করতে চান, তবে ৳১০ থেকে ৳১২ খরচা করে আপনি এই কাজটা করে নেন চটফট করে, বেশি দেরি না করে। তো আপনি কি নিয়ে এসেছেন? কুমকুম নিয়ে এসেছেন। তারপরে লাগবে কি আপনার? একটা সাদা কাগজ লাগবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যন্ত্রটা? সেই যন্ত্রটা আপনি যেই রকম করে পারেন, ওই রকম করেই লিখতে হবে। কিভাবে লিখতে হবে যন্ত্রটা? আপনি যে কুমকুমটা নিয়ে এসেছেন, এই কুমকুমটা আপনি একটা বাটিতে হোক বা কাপে হোক আপনি ওটি ঢেলে ওই জায়গায় আপনি একটু জল দিয়ে দেন। আপনি ব্যবহারকৃত জল যদি আপনি ইউজ করেন আপনার কাজ হবে না। যদি আপনি কল বা টিউবকল যেখান থেকে হোক ভালো জল, ওই জলটা একটু ১-২ ফুঁটা ওখানে জল দিয়ে মিশায়ে নিয়েছেন। মেশানোর পরে হয়ে যাবে আপনার লাল হয়ে যাবে আপনার কলম যেভাবে লেখে ঠিক ওইভাবেই লিখতে পারবেন ওই কাগজের উপরে। তো কুমকুম আর ওই জল একসঙ্গে মিশিয়ে নিয়েছেন। নেওয়ার পরে যে আপনার সাদা কাগজটা আছে, এই সাদা কাগজের উপরে এই যন্ত্রটা লিখুন। যন্ত্রটা লেখার জন্য আপনার যেকোনো গাছের ডাল দিয়ে আপনি একটা কলম বানায়ে নেন। যদি আপনার ঘরে যদি ডালিমের গাছ থাকে, তবে ডালিমের গাছের কলম যদি আপনি বানাতে পারেন সবচেয়ে বেটার হচ্ছে। যদি আপনার ঘরে নেই, আপনি অনেক চেষ্টা করার পরেও আপনি ডালিমের ডাল পাচ্ছেন না, তবে আপনি যেকোনো ডাল দিয়ে আপনি কলম বানায়ে নেন। কোনো অসুবিধা হবে না। যদি আপনার আশেপাশে আছে, তবে একটু যোগাযোগ করে আপনি ডালিমের গাছের একটা ডাল নিয়ে আসুন। এই ডালটা দিয়ে আপনার কলম বানানো হয়েছে। আপনি যদি আগালটা একটু চোক্কা করে নিবেন। চোক্কা করার পরে আপনি ওখানে ওই যে আপনার জল আর কুমকুম মেশানো হয়েছে, সেটা দিয়ে আপনি ওই কলমটা দিয়ে কাগজের উপরে লিখুন এই যন্ত্রটা। ওইভাবে লিখতে হবে, পুরা ক্লিয়ারই হতে হবে এমন কোনো মানে নেই। আগেই বলছি 99% আপনার কাজ হবেই, কার্যকারী হবেই। তো অবশ্যই তার জন্যই আপনার
মনোযোগ সহকারে লিখতে হবে সেই যন্ত্রটা। লেখা হয়েছে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে সময় আপনি এই যন্ত্রটা লিখবেন ওই সময় আপনি কারো সঙ্গে কথা বলবেন না। যে রুমে বসবেন ওই রুমে শুধু আপনি চুপচাপ একা বসে সেই যন্ত্রটা আপনি লিখে নিয়েছেন। লেখার সময় আপনাকে ডিস্টার্ব দিবে, আপনি কারো সঙ্গে কথা বলবেন আর লিখবেন ওইরকম হবে না। মনকে পবিত্র রাখতে হবে। মুখ দিয়ে আপনার ধূমপান করেও আপনি লিখলেও আপনার কাজ হবে না। শুদ্ধ কাপড় পরে নিয়েছেন, যেকোনো দিক হয়েছেন, আপনি নিচে বসুন, চাহে আপনার বিছানায় বসুন, যেখানে আপনার সুবিধা, তো সুবিধা অনুযায়ী আপনার এই যন্ত্রটা লিখে নিয়েছেন। যন্ত্রটা লেখা হয়েছে, তারপর আপনার কি করতে হবে? একটা মাদুলি লাগবে। সেই মাদুলিটা আপনার রূপার হতে হবে। রূপা বাদ দিয়ে যদি আপনি তামা বা পিতলের যদি পড়েন, সেই মাদুলি দিয়ে আপনার কাজ হবে না। আপনার শুধু অনলি রূপা দিয়ে সোনারের দোকানে গিয়ে আপনি বানায় নেন ১০০-২০০ টাকা খরচা করে একটা তাবিজ অর্থাৎ একটা মাদুলি বানানো হয়েছে। সেই মাদুলিতে আপনার কি করতে হবে? ওই নকশাটা, এই যন্ত্রটা যে আছে ওই যন্ত্রটা আপনি ওর ভেতরে আপনি ঢুকায়া দেন। পেঁচিয়ে ভালো করে ঢুকায়া দেওয়ার পরে তারপরে মোম দিয়ে ভালো করে মেরে দিয়েছেন। হয়েছে তাবিজের কাজ। এখন আসবে সুতো। লাল সুতো। আপনি কি চান কোমরে পরবো? তো অবশ্যই পারেন। আপনি কি চান ডান হাতে পরবো? অবশ্যই পারেন। আপনি কি চান গলায় পরবো? যেখানে আপনার সুবিধা হয়, সুবিধা অনুযায়ী আপনার শরীরে রাখুন লাল সুতো দিয়ে। তারপরে যার কাছে যাবেন ততক্ষণই হয়ে যাবে আপনার বশীকরণ। সঙ্গে সঙ্গে আপনার কথা শুনবে, সঙ্গে সঙ্গে আপনার কথা মানবে। যারা কাজ করতে চান তারা সবাই কমেন্ট করে অনুমতি নেন, আমি অনুমতি দিয়ে দেব। আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন।